নমস্কার, ওটিজি বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন স্বাস্থ্য বিভাগের যে সমস্ত হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে রোগী দেখাবার জন্য আউটডোরে কিন্তু লাইন দিতে হয়। আর এই লাইন দেওয়াটা কিন্তু খুব ঝঞ্ঝাটের কাজ, তার কারণ অনেক ভিড় হওয়ার ফলে অনেকক্ষণ আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো বর্তমানে এই যে লাইনে দাঁড়ানোর পদ্ধতি, এই পদ্ধতিতে অনেকটা চেঞ্জ এসেছে। এই লাইনে দাঁড়াতে আপনাকে আর হবে না, এর জন্য আপনি অনলাইনেই কিন্তু টিকিট বুক করে নিতে পারেন। আর অনলাইনে টিকিট বুক করলে লাইনে দাঁড়ালে যে 2 টাকা দিয়ে টিকিট কাটতে হতো, সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কাটলে 2 টাকা লাগছে না। তো আমরা আজকে এই পদ্ধতিটা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হাসপাতালগুলিতে টিকিট কাটবেন সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তবে এখনো পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে কিন্তু অনলাইনে টিকিট ব্যবস্থা চালু হয়নি। বিশেষ করে যে সমস্ত হাসপাতালগুলির সাথে মেডিকেল কলেজগুলো যুক্ত আছে সেখানেই শুধুমাত্র এই পদ্ধতি চালু হয়েছে। এই যে নতুন অনলাইনের সিস্টেম, এটা প্রথম চালু হয়েছিল পিজিতে চালু হওয়ার পরে ডিসেম্বরের দিকে পিজিতে চালু হয়েছিল, তারপর কিন্তু 10টি মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই সিস্টেম চালু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব কিভাবে আপনি অনলাইনে টিকিট কাটবেন এবং সেই টিকিট দিয়ে কিভাবে আপনি ডাক্তার দেখাতে যাবেন। তবে ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর আপনি যদি আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করে রাখুন এবং প্রেস করে দেওয়ার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখবেন। তাহলে ওটিজি বাংলা আগামী দিন যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে টিকিট কাটবেন। অনলাইনে টিকিট কাটতে গেলে আপনাকে প্রথমেই গুগল ওপেন করতে হবে এবং গুগলে গিয়ে লিখবেন WB হেলথ লিখে এই বিষয়ে আমাদের onlinetotalguide.in এই ওয়েবসাইটে onlinetotalguide.in একটা আর্টিকেলস লেখা আছে, ওটা আপনারা পড়ে নিতে পারেন। হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রিতে টিকিট কাটুন অনলাইনে, এটাও দেখে নিতে পারেন। তো আপনাদের আমি ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের যে হেলথের ওয়েবসাইট সেই পোর্টালে আপনারা যাবেন। এটা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটটা দেখছেন আপনারা, এই ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে নামালাম। নিচের দিকে নামাবার পর এখানে দেখতে পেয়েছেন ই-গভর্নেন্স বলে যেটা লেখা আছে, ই-গভর্নেন্সের আন্ডারে দেখুন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ওপিডি টিকিট বুকিং। এই ওপিডি টিকিট বুকিং এ আপনারা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমেই ভেরিফাই ইওর মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই পেজটাতে। তো তার আগে এখানে দেখুন ক্লিক হিয়ার টু নো হাউ টু অ্যাপ্লাই। আপনাদের যদি মনে হয় কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি যদিও দেখিয়ে দিচ্ছি, তা সত্ত্বেও যদি মনে হয় কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পিডিএফ পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজটা থেকে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন। তো এখানে আমি আমার নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম। দেখুন ভেরিফাই ক্লিক করার পর ওটিপি চাইছে। তো যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে ওটিপি অলরেডি আমার চলে এসেছে, আমি সেই ওটিপিটা পুট করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। দেখুন ওটিপিটা পুট করার পর সাবমিট করলাম। দেখুন সাবমিট করার পর আপনাদের সামনে এই ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটা আপনারা কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে পূরণ করবেন। তো ফর্মের প্রথমেই দেখুন হসপিটাল নেম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে হসপিটালগুলোতে দেখুন অনেকগুলো হসপিটাল আমার ওয়েবসাইটে লেখা নেই কিন্তু সেগুলো চলে এসেছে। এখানে যে হসপিটালগুলো লেখা আছে সেই হসপিটালগুলোতেই কিন্তু আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। তো আমি এখন যে কোনো একটা হসপিটাল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটাতে ক্লিক করলাম। তারপর আপনাকে এখানে ভিজিট ডেট দিতে হবে, আপনার ডিটেলসটা দিতে হবে। তো ভিজিট ডেট, এখান থেকে গিয়ে দেখুন ভিজিট ডেটের একটা সিস্টেম আছে, আপনি যেদিন ডাক্তার দেখাবেন তার 7 দিন আগে থেকে সেই দিন 11টার মধ্যে কিন্তু করা যাবে। তো আজকে ধরুন আমি ডাক্তার দেখাতে চাই, আজকেও কিন্তু করতে পারি, কারণ এখনো 11টা বাজেনি, মানে আমার ঘড়িতে যে টাইম 11টা বাজেনি। তো আমি 30 তারিখ করে দিলাম। 30 তারিখ করার পর এখান থেকে নাম লিখছি। নাম লেখার পর এখান থেকে জেন্ডার দিলাম, আর ফোন নাম্বার আপনি যেটা দিয়েছেন সেটাই এখানে আছে। তারপরে এজ দিলাম, মান্থ ডেট, এটা এতটা ক্যালকুলেট না করলেও হবে, আপনারা মোটামুটি একটা লিখে দেবেন, তবে চেষ্টা করবেন সঠিকটা লেখারই। তারপর এখানে কান্ট্রি দেখুন ইন্ডিয়া করাই আছে, যদি আপনি অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন তো সেটা তখন দেবেন। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তাহলে ওয়েস্ট বেঙ্গল থাকবে, আর যদি অন্যান্য স্টেটের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার থানা সিলেক্ট করতে হবে এখান থেকে। থানা সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেস দেবেন এখান থেকে। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে পিন কোড দেবেন। তারপর ওপিডি, আপনি কি ধরনের রোগের জন্য ডাক্তার দেখাতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে ওপিডিটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখুন আয়ুর্বেদিক, কেমিস্ট, ডেন্টাল, ইএনটি, আই, জেনারেল, হোমিওপ্যাথি, মেল মেডিসিন, এই সমস্ত কিছু, স্কিন, সমস্ত কিছু কিন্তু সার্জিক্যাল, সমস্ত কিছু দেওয়া আছে।
তো আপনার যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই মুহূর্তে ডেন্টাল সমস্যার জন্য ডেন্টালে ক্লিক করে দিলাম। দেখুন ডেন্টালে ক্লিক করে দেওয়ার মাত্রই কিন্তু আমাকে এখান থেকে যে ডক্টর সেই ডক্টরের নেম কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কত নম্বর রুমে সেটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে এটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এই সমস্তটা যখন আপনার ঠিক করে ফর্ম ফিল আপ হয়ে যাবে আপনি এখানে সেভ বটমে ক্লিক করবেন। দেখুন সেভ বটমে ক্লিক করার পর কিন্তু আপনার যে টিকিট সেই টিকিট কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠেছে। এই টিকিট দিয়ে আপনারা কিন্তু সরাসরি এই টিকিটটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং এই টিকিটটা প্রিন্ট আউট করার পর আপনি হসপিটালে চলে যাবেন এবং হসপিটালে গিয়ে দেখবেন এই টিকিটের জন্য একটা আলাদা কাউন্টার হয়েছে এবং সেই কাউন্টারে গিয়ে এই টিকিটটা দেখালে এই যে বারকোড আছে এই বারকোডটা কিন্তু আপনার কাউন্টারে যে কর্মীরা আছেন ওনারা স্ক্যান করে নেবেন এবং স্ক্যান করে নেওয়ার পর আপনার এই টিকিটে একটা স্ট্যাম্প দিয়ে দেবে এবং স্ট্যাম্প দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে অনলাইনে ওপিডি টিকিট আপনারা কিভাবে কাটবেন। তো এই সম্পর্কিত যদি কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর বন্ধু বান্ধব এবং আপনার পরিচিতদের এই যে নতুন সিস্টেম, রাজ্য সরকারের এই যে নতুন সিস্টেম, এটা জানিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করতে থাকুন। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।